গুড মর্নিং গাইস। আজকে আমাদের 26শে জানুয়ারি উপলক্ষে পিকনিক করা হবে। পিকনিকের জন্য উনুন করতে হবে, বাজার করতে যেতে হবে, এদিকে মাঠে জ্বালন জোগাড় করতে যেতে হবে। মাঠ থেকে জ্বালন আনবো আজকে, দেখবে তোমরা। মাঠ থেকে জ্বালন এনে আমাদের পিকনিক হবে। ওদিকে আমাদের মাটির উনুন করা হচ্ছে ইট দিয়ে। উনুন করাটা দেখে নাও, পিকনিকের উনুন খোলা চলছে। আইটেম মাংস, বাঁধাকপি, ডাল করবে। না এই এক জায়গায় ঢিল উনুনে ইট আনছে, একটু বড় সড়ো পিকনিক হবে। প্লাস্টার করা উনুন হচ্ছে। আরো কাছে নিয়ে আয়। ওখানে গোটা দিয়ে দে, হয়ে যাবে। গোটা দিয়ে দেন, হয়ে যাবে। গোটা দিলে হয়ে যাবে। তুই দে না, এই দিয়ে তাই অনেক বড় থাকবে। তুই দে। আরেকটা করে দিবি? জলটা দে, জলটা আরেকটা দিবি নাকি? হ্যাঁ, এখন দুটোই ঝোলাই। বিকালে কখন বেরোবি সবজি কিনতে, বাজার করতে? এনে আবার কাটাকাটি করতে হবে, বুঝছিস? 5টা 5:30টার দিকে যাওয়া হবে। হুম। আর কিছু করতে হবে না। আমার ছেলেকে দিবি ছাড়ি দেবে। এখন না দিলেও চলতো যদি বাবা। ঝাড় দিতে বলতে একটু এখানে একটু মাটি দিয়ে দিলেন। আমাদের উনুন করা রেডি হয়ে গেছে। এবার মাঠে যাবো, মাঠে গিয়ে জ্বালন কেটে আনবো। তো চলো গাইজ, এবার দেখা যাক মাঠে কীভাবে আমরা জ্বালন কাটি। আর সেই দিকে দেখো দুজনে মুখ লুকাচ্ছে, দুজনেই মুখ লুকাচ্ছে। পিকনিকে চালন কাটতে দলবল নিয়ে বেরিয়ে পড়েছি। বলে গেছে বাবা, এদিকে কোথায় হচ্ছে তাই তো? বক্সটা অনেকক্ষণ থেকে বাজছে, ঘরের ধারে আমাদেরটা বাজতে যায় বলে বোঝা যায় না। আরে শালতি করে যাওয়ার কথা, কিন্তু শালতি করে যাওয়ার কথা, কিন্তু শালতিটা পাওয়া যাচ্ছে না। এই সরু শালতি, এতজন লোক যাওয়া যাবে না। তাই জন্য আমরা রাস্তা চেঞ্জ করছি, অন্য রাস্তায় হাঁটা পথে যেতে হবে। আমরা চলেছি মাঠে, মাঠে জ্বালন কাটতে যাচ্ছি। কত দূর থেকে লাইন নিয়ে 1000 টাকা 35-36 লিটার তেল অবশ্যই। না না, বাটে হাট টাকা তেলে তো। হ্যাঁ, তো সারাদিন চলবে। হ্যাঁ, বাটে হাট আমার 7 দিনে 7-8 টাকা। বহু যুগ পরে এই মাঠটায় এলাম। কি বল কি ছিল আর কি হয়েছে? কি কত সুন্দর, কত বড় ডাঙাটা বড় হইতে হয়। নই ভেড় কি রেখেছিল? কি ছিল রে? কত বন জঙ্গল ফেলে আমরা জ্বালন কাটতে যাচ্ছি, মানে ভেবে দেখো সেই লেভেলের। গ্যাসে পিকনিক করা যাবে না, গ্যাসে পিকনিক করলে মজা নেই। চুরি করে জ্বালন কাটতে হবে, চুরি করে সবজি নিতে হবে। এই আনন্দটা পাওয়া যাবে, আর চুরি করার আনন্দটা পাওয়া যাবে না। পিকনিক করার মতো, পিকনিক করতে গেলে চুরি করার মজাটা সেই লেভেলের না। এইবার জল ভেঙে ভেঙে যাবো, মানে চিন্তা করো। তোর পায়ে ধর, জল ভেঙে ভেঙে যেতে হবে। কতদিন পরে যে মাঠে নেমেছি, পা ফা চুলকাবে না তো? এই জল ভেঙে ভেঙে যাচ্ছি, যদি আমার মোবাইলটা পড়ে যায় জলে। একটু হতো, একটু ধর, আমি উঠবো। এটুকু পারি, 6 বছর অধীনে তো কি হয়েছে, এটা তো পারি। চলে আয়, তোর হাত ধরতে হবে নাকি? না, হ্যাঁ। এইখানে আছে, এই আছে।
এইদিকে ফেল, এদিকে ফেল না ওটা। হ্যাঁ এই তো হয়ে গেছে। বিহারি ছোট ছোট কটা কলা গাছ খানা কেটে না। কাঁটাগুলো ফেল দিয়া। হ্যাঁ কাঁটা কাঁটা রাখিনি বাবা, এই কাঁটা জ্বালুন কোথা থেকে জোগাড় হয় দেখে না। গাছের সাথে গাছের সাথে নিজেকে বেঁধে নিচ্ছে, বেঁধে এবার পাতা পাড়তেছে। কাটাইটা কোথায় দেবো? কই সে কাকাটা কই? বাহ, আবার তাল গাছে উঠতেছে। তাল গাছে কিছু চুংড়ি আছে, চুংড়িগুলো হেভি জলে, দাও দাও করে জলে। মাথায় উঠে গেছে, আর একটা উঠছে কিন্তু ওদিকে দেখানো যাবে না, উঠে গেছে। হ্যাঁ দূর, আর পিকনিক করবো নি, বন্ধ কর দে সব, পিকনিক আর করবো নি। হ্যাঁ হাঁপিয়ে গেছি আমি, তো বোঝাই বইনি তাও হাঁপি যাচ্ছি। আর যারা বইতে তারা কি বলবে? উপরে রেখে দেখেন এখানে। হ্যাঁ এক বোঝা, হাঁটু সামনে যা, হাঁটু সামনে যা। হ্যাঁ 2 বোঝা। গামছা খুলে নে, খুলে নে। না একটা, হ্যাঁ এটা খুলতে হবে। হবে দেখ না, হ্যাঁ এইটা উফ, দুপুরের জ্বালন কেটে খুব কষ্ট হয়ে গেছে, তাই একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে। এবার যাব সবজি বাজার করতে, মাংস কিনতে, আর যা যা বাকি আছে সব কিনে আনতে। চলো এবার বাজার করা যাক। চলো যাই हम। চারিদিকে বিয়ে লগ্ন না, আজ রিসেপশন পার্টি না, আপনার উঠতে যাও। গাড়ি থাকবে, সে আসবে, সে কখন যায় এখন দেখো। আচ্ছা দেখ এই সবজি কাটা মোটামুটি আমাদের কমপ্লিট, গুছানো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। সব আসনে বসে যাও। হাম্মা হাম্মা হাম্মা, জলদি জলদি এখন ডাটা করে নেবো, একেবারে ডাটা করে নে। বেশি সরু মোড়া নে, আর ঠিক আছে। अरे गान चला रे गान। अरे आलू বাইরে পড়ে যাচ্ছে, আস্তে আস্তে তোলো। আমাদের চলছে চিংড়ি মাছ ভাজা, এটা বাঁধাকপিতে দেওয়া হবে। এবার তার মানে এবার বাঁধাকপি থাকবে। বাঁধাকপির আলু ভাজা হয়ে গেছে, ও মাংসেরও আলু ভাজা হয়ে গেছে। একটু নুনটা দাও। আর আমার বউ কেটেছে না, আমার বউ কাটেনি, মানে চাউমিনের মতো কাটা হয়েছে। এক কোড়া বাঁধাকপি, এক কোড়া। কে খাবে তোর আজাদ? 10 টাকা প্লেট বাঁধাকপি, 10 টাকা প্লেট বাঁধাকপি রেডি। চাটনি চলে গেছে অন্য এক জায়গায়, যেহেতু রাত হয়ে গেছে অনেকটা, চাটনি অন্য একটা উনুনে বসিয়ে দেওয়া হয়েছে। আর এরপরে কি বসবে? মাংস, শুধু মাংসটাই বাকি। মোটামুটি
বান্না হয়ে এসেছে, মাংস কথা চলছে। সবাই ঘুমে চোখ ঢুলু হয়ে গেছে। বৌদি তো সেই সারাদিন পরে সবাই ফিরেছে, সব ঘুমিয়ে পড়েছে, এই মহিলা ঘুমিয়ে পড়েছে। বৌদি ঘুমাচ্ছে কেন? এ বাবা, চোখ দেখে বোঝা যাচ্ছে ঘুমাচ্ছে। আর ইয়ে তো পুরো কাদা হয়ে গেছে। তো লাইলা আসতে দে। বড় মা বসে বসে কি হচ্ছে? তরকারি হয়ে গেছে আমাদের, আর একটু পরে খাওয়া দাওয়া চালু হয়ে যাবে।